নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বিবিএ অর্থাৎ অনার্স প্রথম বর্ষের একটি কোর্সটির নাম হলো প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞানের নীতিমালা। এই কোর্সটির বা এই বিষয়টির সিলেবাস সম্পর্কে আমরা আলোচনা করব। এই বিষয়ের প্রথম দুটি অধ্যায়ে কোনো ম্যাথ নেই। প্রথম অধ্যায়টি হলো হিসাব বিজ্ঞান ব্যবসায়ের ভাষা, দ্বিতীয়টি হলো আর্থিক হিসাব বিজ্ঞানের, এখানে হবে ধারণাগত কাঠামো। এই দুটি অধ্যায়ে কোনো ম্যাথ নেই। তৃতীয় অধ্যায় হিসাব বিজ্ঞান প্রক্রিয়া। এই অধ্যায়টিতে আমরা অনেকগুলো অঙ্ক পাব। প্রথমটি হচ্ছে হিসাব সমীকরণ, লেনদেন, জাবেদা, খতিয়ান, রেওয়া মিল এবং ভুল সংশোধনী। এখানে মোটামুটি আমরা অনেকগুলা অঙ্ক পাব। চতুর্থ অধ্যায় যেটি হলো সমন্বয় সাধন ও কার্যপত্র, এখানে আমরা পাব সমন্বয় জাবেদা এবং কার্যপত্র। পঞ্চম যে অধ্যায়টি সেটি হচ্ছে পণ্য দ্রব্য ব্যবসায় পরিচালনা এবং হিসাব পদ্ধতি। এই অধ্যায়টিতে আমরা পাব পিরিয়ডিক ও পারপিচুয়াল ইনভেন্টরি মেথড। তাছাড়া আমরা পাচ্ছি ফাইফো এবং লাইফো মেথডের কিছু অঙ্ক। ষষ্ঠ অধ্যায়টি হলো হিসাব পদ্ধতি ও বিশেষ খতিয়ান। এই বিশেষ খতিয়ানগুলোর মধ্যে আমরা যেগুলো পাবো সেগুলো হচ্ছে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। তারপরে আমরা পাচ্ছি সপ্তম অধ্যায় নগদ নিয়ন্ত্রণ। নগদ নিয়ন্ত্রণের মধ্যে আমরা পাবো ব্যাংক সমন্বয় বিবরণী এবং পেটি ক্যাশ, যেটাকে আমরা খুচরা নগদান বইও বলতে পারি। অষ্টম অধ্যায়ে আমরা পাবো প্রাপ্য হিসাব সমূহ এবং চলতি দায়ের হিসাব রক্ষণ। নবম অধ্যায়ে পাবো আর্থিক বিবরণী প্রস্তুতকরণ, যেগুলো নাকি আমরা আগেও করেছি, যেমন হচ্ছে বিশদায় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী, এই তিনটি আমরা এই অধ্যায়ে পাবো। দশম অধ্যায়তে আমরা পাচ্ছি আর্থিক বিবরণী বিশ্লেষণ, যেটাকে আমরা অন্য নামে রাখতে পারি, আরো একটি নামে রাখতে পারি, সেটি হচ্ছে অনুপাত বিশ্লেষণ। এই দশম অধ্যায় পর্যন্ত অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সিলেবাস। আর এখানে অতিরিক্ত আরো দুটি নাম লেখা আছে। একটি হচ্ছে অংশীদারি, এই বানানটি ভুল আছে। একটি হচ্ছে অংশীদারি ব্যবসায়, আরেকটি হচ্ছে স্থায়ী সম্পদের হিসাব রক্ষণ। এই দুটো অধ্যায় ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের রয়েছে, যা নাকি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সিলেবাসে নেই। মোটামুটি আমরা দেখতে পেলাম যে কোর্সটিতে অনেকগুলো অঙ্ক আমাদেরকে করতে হবে। আশা করি মনোযোগ দিয়ে ক্লাসগুলো করলে আমাদের এই অঙ্কগুলো স্বল্প সময়ে আমরা শেষ করতে পারবো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।